হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সিএমসি হসপিটালের আশেপাশে কোথায় কি ঘোরার জায়গা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে মকর সংক্রান্তি, মানে এখানে রয়েছে পোঙ্গল উৎসব, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ওখানে মকর সংক্রান্তি যেটা হয় ওদের মানে এখানে তামিলনাড়ুতে এখানে এটা হয় হচ্ছে পোঙ্গল উৎসব। তো সেটাই এখানে মন্দির টন্দির মানে প্রচুর জায়গায় হয়, এখানে বিভিন্ন জায়গায় প্রচুর বাজারে মানে ভিড়। এখানে বেসিক্যালি আখ আর হলুদ গাছ এইসব দিয়ে পুজো করা হয়। তো এখন আমি যাচ্ছি সেটাই দেখতে। এখন বাজে 7টা, মানে সন্ধ্যে 7টা। তো এখন আমরা যাব মন্দিরে। এইখানে সিএমসির পাশেই এই মন্দিরটা, আমি তোমাদেরকে লোকেশনও বলে দিচ্ছি। যাওয়ার আগে আমি তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দেবো, আর তার সাথে তোমাদেরকে পুরোটা শেয়ার করব যে কি কি আছে আর কিভাবে যেতে হয়। আর ওই মন্দির যাওয়ার রাস্তাতেই পরে ভেলোর ফোর্ট, সেটা আমি অন্য আরেকদিন যাব, সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাবো যেটা হচ্ছে ভেলোর গেট। আমরা এখান থেকে আমরা এইদিকে যাচ্ছি। এদিকে আমরা এরকম সোজা যাব, আমরা পায়ে হেঁটেই যাব এখান থেকে মানে মন্দিরটাতে। তো বেশি ডিস্টেন্স না, 10 মিনিট মতো হাঁটা পথ। তো চলো আমি যেতে যেতে তোমাদেরকে মেন পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বেরোলে তোমরা এখানে যাবে ভেলোর ওল্ড বাস স্টপেজে। এখানে দুটো বাস স্টপেজ আছে, একটা ওল্ড বাস স্টপেজ আর একটা নিউ বাস স্টপেজ। নিউ বাস স্টপেজটা স্টেশন থেকে এলে ফার্স্টে পড়ে নিউ বাস স্টপেজ, দেন ওল্ড বাস স্টপেজটা এখানে পড়ে। আর আমরা যেহেতু এখন ভেলোর থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, তো এখানে আমাদের পড়বে ওল্ড বাস স্টপেজ। আর এই দিকে যদি আমরা যাই তাহলে পড়বে হচ্ছে এই যে এই দিকটাতে পড়বে হচ্ছে নিউ বাস স্টপেজ, আর এই দিকটাতে ওল্ড বাস স্টপেজ। তো আমরা এখন ওল্ড বাস স্টপেজের দিকেই যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো। এই যে মোড়, এইখানটা থেকে আমরা যাব হচ্ছে লেফট সাইডে। তো চলো আমরা এখন যাব এই যে দিকে। এই দেখো এইদিকে একটা রাস্তা অন্যদিকে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরের দিকে, আমরা যাচ্ছি এই দিকে। তো রয়েছে এই যে লস্যি অ্যান্ড স্ন্যাক্স কর্নার। এখানে প্রচুর মানে কম্বো টম্বো পাওয়া যায়, তোমরা এই যে জুস, মিল্কশেক, বার্গার, স্যান্ডউইচ এইসব পেয়ে যাবে। এই যে দেখো সব বাস যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে, তো আমরা ওখানেই যাচ্ছি ওইদিকে। তো এখান থেকে সোজা গেলে পুরো বাজার পড়বে, এরকম সোজা গেলে। আর আমরা যাবো হচ্ছে এইদিকে, এই যে চিত্র কফি বার, এই চিত্র কফি বারের পাশে এই গলিটা দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে বোঝা যাবে না এখন, ঠিক আছে আমি কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন এই সোজা রাস্তা ধরে হাঁটবো, ওই মন্দিরটার দিকে যাবো। এই যে এটা হচ্ছে ওল্ড বাস স্টপেজ, এখানে সব বাস এসে মানে এটা মানে বাস স্টপেজ আর কি, সব বাস এসে দাঁড়ায়। তো আমরা কোন দিক থেকে যাবো? এপার দিয়ে যাবো, এখান থেকে সোজাও যেতে পারবে। আমরা যাচ্ছি বাস স্টপেজ দিয়ে ঘুরে যাচ্ছি। তো দেখো তোমরা যেখান থেকে আসো না কেন, তোমাদেরকে আসতে হবে এখানে ভেলোর ওল্ড বাস স্টপেজে, দেন সেখান থেকে যেতে পারবে। চলো যাওয়া যাক। পোঙ্গলের জন্য সব জায়গায় জায়গায় রঙ্গোলি দেওয়া হয়। তো তার জন্য দেখো এরকম বিভিন্ন জায়গায় প্রচুর এরকম রঙ্গোলির দোকান আছে, এরকম রঙ্গোলি বিক্রি হচ্ছে চারিদিকে। দেখো এই যে রঙ্গোলি বিক্রি হচ্ছে। চলো আমরা এখন বাইরের দিকে বেরোবো এখান থেকে। সব দোকানে এরকম আখ দিয়ে আর হলুদ গাছ দিয়ে সাজিয়ে রেখেছে সব দোকান। তো এই যে দেখো রাস্তার ওপারে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভেলোর ফোর্ট। এটা হচ্ছে 3টে থেকে 6টা অবধি খোলা থাকে, ভিতরে ফোর্টের ভেতর তোমরা ঢুকতে পারবে। আর ফুল কিনবো, কত করে আন্টি থাকে তো জিজ্ঞাসা করো কিতনে का क्या है फूल? एक हाथ 50 रुपया। और ये वाइट वाला? वो वाला ना वो वाला 30 रुपया एक हाथ है। और ये 60 रुपया। थोड़ा हो जाएगा, करेगा ना मेरा एक्स्ट्रा का लगा देगा ना? लगा ना? हाँ हाँ लगा मालूम नहीं।
থ্যাংক ইউ। ওভারব্রিজ দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা দিয়ে তোমরা ক্রস করতে পারবে এই সাইড থেকে ওই সাইডে। দেখো ওই যে বিল্লুপুরাম, ত্রিগুণাল্লামালাই, রানীপুরাম, এখান থেকে আমরা ওই সাইডটায় যাবো। थर्टी 30 টাকা করে এই সিদ্ধ ভুট্টাগুলো, এখানে পোড়ানো পাওয়া যায়। পোড়া ভুট্টা কত? ये ভুট্টা कितने का है? 30, সবই 30 করে। এই যে ব্রিজ থেকে নামলেই এপারে তোমরা দেখতে পাবে ওই সাইডে ওই যে ভেলোর ফোর্টটা। দেখো এখন আমরা অনেক কাছে চলে এসেছি, আর এখানে স্ট্রিটে অনেক খাবার দোকান, জিনিসপত্রের দোকান পাবে। ওই যে দেখো ভেলোর ফোর্ট। তো চলো আমরা এখন এই সামনে দিয়েই যাবো, তোমাদেরকে গেটটা দেখাবো ঢোকার, তারপরে বাকি মন্দিরে গিয়ে দেখাচ্ছি। ফ্রুটস, ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি, পপকর্ন, মেহেন্দি, এইসব অনেক কিছু বসেছে, এগুলো সবসময়ই থাকে অল টাইম। তো চলো এই যে আমরা যত এগোচ্ছি সামনে ভেলোর ফোর্টের দিকে যাচ্ছি, আমরা এই যে এই রোডটা ধরে ঢুকে এসেছি এখান থেকে সোজা। তো চলো দেখো এখানে কেউ নেই, এটা মেবি বন্ধ হয়ে গেছে এখন, তাই না? বন্ধ হয়ে গেছে ভেলোর ফোর্ট এখন, পুরোটাই ভেলোর ফোর্ট। মানে এখান থেকে নিয়ে এই সাইডে, এই সাইডটা আর এই সাইডটা পুরোটা ভেলোর ফোর্ট। তো আমি তোমাদেরকে অন্য একদিনকার এসে দেখাবো সেটা ভিতরে কি আছে সেটা। আমি নিজে কখনো যাইনি, মানে বাইরেটাতে এমনি ঘুরেছি কিন্তু একদম ভিতরে কখনো যাইনি। তো আমিও যেদিনকার যাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। দেখো চলো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, এসে গেছি প্রায়। এই দেখো এখানে রাস্তায় রাস্তায় চারিদিকে গরু বাছুর সব ঘুরে বেড়ায়। ওপেনিং টাইম 6টা, ক্লোজিং টাইম 8টা। মন্দিরটা সকাল 6টার সময় ওপেনিং হয়, রাত্রেবেলা 8টার সময় বন্ধ হয়ে যায়। এই যে ওপেনিং টাইম, ক্লোজিং টাইম 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, এটা বেরিয়ে চলে আসতে হবে মন্দির থেকে। চলো যাওয়া যাক, এখন 7টা বাজে, আমাদের হাতে এখনো 1 ঘন্টা টাইম আছে, তো আশা করি ঘোরা হয়ে যাবে তার মধ্যে। চলো থেকে সোজা আমরা এই পারে যাচ্ছি, এখানে গাড়ি বাইক এসব রাখার জায়গা আছে। আর আজকে মেবি অনেকটাই ভিড় হবে, তার কারণ এখানে যেহেতু ওদের উৎসব চলছে, তো সেক্ষেত্রে সবাই এখানে এখন মন্দিরে আসছে। প্রায় মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছে, এই টাইমে এত ভিড় থাকে না কোনো সময়, তো আজকে এই টাইমে এখানে এতটা ভিড় রয়েছে। চলো ভেতরে দেখি কিছু দেখাতে পারি কিনা, যদি তোমাদের দেখাতে পারি তাহলে তো দেখাবো। মন্দিরটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো এখানে কি আছে, এটা কিছু রথ না, রথ এটা। এটা হলো জলকান্দেশ্বর টেম্পল, যেটা মেনলি ভেলোরে অবস্থিত, তামিলনাড়ুতে। আর এখানে জলকান্দেশ্বর রূপে বাবা ভোলানাথকে এখানে পুজো করা হয়। এছাড়াও এখানে আরো অনেক নানান দেবদেবী বিগ্রহ রয়েছে। এটা কিন্তু ভেলোর ফোর্টেরই একটা পার্ট। এখন জুতো রাখার জায়গা রয়েছে এখানে, চারিদিকে জুতো রাখার জায়গা রয়েছে, সাজিয়েছে, অনেক ভিড়ও রয়েছে আজকে, জানি না। চলো দিয়ে ফার্স্টে গেটটা কিরকম সাজানো হয়েছে, আর ভিতরে গেটটা এরকম সাজানো। এরকম গেটটাকে দেখো, এখানে এই যে এরকম আগ গাছ, হলুদ গাছ এসব সাজিয়েছে।
সবার প্রথমে গেট থেকে ঢুকলেই তোমরা এরকম বাবা গজাননের কষ্টি পাথরের এরকম বিগ্রহ দেখতে পাবে, যেখানে দেখো কত দুর্গ দিয়ে এরকম সাজানো রয়েছে। আর দেখো এরকম সামনে তার পাশেই আরও একটা গজাননের বিগ্রহ রয়েছে, আর এখানে প্রচুর প্রচুর ফুল দিয়ে সাজানো হয়। এর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন আমরা এখানে অভিষেক করিয়েছিলাম। এইটাকে দেখছে নিয়েছি তারপর নিয়েছিস। তবে তোমরা এরকম প্রদীপ জ্বালাতে পারবে, ওখানে ফুল প্রদীপ সব কিছুই বিক্রি হচ্ছে, তোমরা এসে এখানে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দান করতে পারো। ওকে ওকে ওকে। এখানে কিন্তু কোনো জায়গাতেই ফটো তোলা অ্যালাউ ছিল না, ভিডিও তো অনেক পরে, আমি শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওগুলো করেছি। আশা করব তোমাদের ভালো লাগবে, এবং এই জায়গাটা যতই আমি ভিডিও করি বা ফটো তুলি না কেন সেটা আমি তোমাদের সাথে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে জায়গাটা কীরকম টাইপের। তার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে। আর তোমরা যদি সিএমসিতে আসো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা এই জায়গাটাতে একবার হলেও এসো। সত্যি খুব এতটা শান্তিপূর্ণ জায়গা, এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে তোমরা গেলে তোমরা ওখানে না বসে তোমরা আসতে পারবে না, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো এখানে স্টেজে প্রোগ্রাম হয়, এটা আগে নিচেই হতো, এখন এরকম স্টেজ করে এখানে প্রোগ্রাম হয়। তো ক্লাসিক্যাল ডান্স যেগুলো বেসিক্যালি সেরকম। বলো ওই নটরাজের মন্দিরটার সামনে যেখানে ঢুকেছিলাম ওই কলা গাছ লাগানো আছে, আসো আসো ওখানে। কোথায় আমি কি করে জানি কোথায় ঘুরছিল কি করছিল, আমি তো তুলতে দেবে না না। খেয়াল করে দেখবে যে এখানে সব জায়গায় কিন্তু গোটা ফল শুদ্ধ কলা গাছ, ফল শুদ্ধ হলুদ গাছ এবং ফল শুদ্ধ আখ গাছ এখানে সব জায়গায় দেখবে লাগানো আছে। শিবের মাথায় জল ঢালার জন্য এরকম ঘটি দিয়ে জল পাওয়া যাচ্ছে, তার সাথে প্রদীপ পাওয়া যাচ্ছে ভগবানকে দান করার জন্য। আর দেখো এখানে একটা কুয়ো মতো রয়েছে যেখানে টাকা ফেলা হয়, তো সবাই এখানে টাকা ফেলে। দেখো দেখে বুঝতে পারবে এখানে নাকি টাকা ফেলে কোনো কিছু চাইলে সেটা পূরণ হয়, সেই কারণে সবাই এখানে টাকা ফেলে নিজের মনস্কামনা আর কি জানায় এখানে। জলকন্দেশ্বর বাবার ফুল এটা, যেটা ওখানে ওখান থেকে পুরোহিতরা দিলেন।
ফুলগুলো বাবার মাথায় দিতে বলছে আগে। দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর নেক্সট টাইম তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই এখানে আসো। আমি তোমাদেরকে মানে পার্সোনালি সাজেস্ট করবো, জায়গাটা মানে খুবই শান্তিময়। আর তোমরা এলে খুবই তোমরা শান্তি পাবে জায়গাটাতে আসবে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রধান যে দ্বার বা মেন গেট যেটা, সেখানে কাজটা বেশ দেখো এরকম সুন্দর, মানে প্রচণ্ড সুন্দর আর কি, মানে কাজ করা এগুলো সব। আর গেটটাও দেখো অনেকটা বড় আর এরকম পদ্ম ফুলের মতো করা আছে। এটা হচ্ছে বাইরেটা, আর যে টোটাল মন্দিরটা এখান থেকে। আর এখানে ফটো তুলতে সবাই মানে ফটো জোন বলতে পারো ওরকম টাইপের। তো সবাই এখানে বেসিক্যালি ফটো তুলতেই আসে, বা এমনি তুমি এখানে বসে রেস্ট নিতে পারো বা গল্প করতে পারো। এখানে কারুকার্যগুলো দেখো জাস্ট অসাধারণ, প্রত্যেকটা কাজ। ভিতরেও বসতে পারো, বাইরেও বসতে পারো। এখানে বেসিক্যালি সবাই ফটো তুলতেই আসে। মন্দির কিন্তু 8টার সময় বন্ধ হয়ে যায়। 8টার পরে 1 মিনিটও তোমাদেরকে ভেতরে থাকতে দেবে না। তো 8টার মধ্যে এরকম বার করে দেবে। আর এই যে এখানে দেখো পুরো গেটটা কিন্তু এখানে কলা গাছ দিয়ে সাজানো আছে। আর মন্দিরের বাইরে তখন গেট বন্ধ হয়ে যাওয়ার পরে এরকম রঙ্গোলি দেওয়া চলছিল। তো চলো আর একবার তোমাদেরকে লাস্ট মন্দিরটা দর্শন করিয়ে দিই বাইরে থেকে। এরকম ফুল মন্দিরটা অসাধারণ অসাধারণ, মানে জাস্ট এত ভালো লাগে এখানে যেতে। যখনই আসি প্রত্যেকবার এখানে আসি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি অনেকটা ডিটেলসে তোমাদের সাথে কভার করার চেষ্টা করেছি। আগের বারও সেটাই খেয়েছিলাম। ಫೋಟೋ ಬರೋ ಕತ್ತಿಲ ಹೊರ ಪೋಡ 30000 ತಕಮ ಲೈಟ್ ಹಾಡಿ ಫೋಟೋ ಬರ ದೂರ ಮಗಡು ಬರ ಭಯ್ಯಾ ದೂರ ಭಯ್ಯಾ ಎಡೆ ನಿ ದೂರ ಮಂದೆಡೆ ಪರ್ಮಾ ಫೋನ್ ಬುಚ್ಚಿನ ವರಾದ ತೆಂಗಾ ಪೋಗ ಫೋನ್ ವಸ್ಟಾರೆ ವಾಂಗಿ ತದ ನಾ ಸಾಬ್ರ ಮಾಡಿ इसको क्या बोलते हैं? कोकोनट का फ्लेवर। খেতে কিন্তু দারুণ হয়। নারকেল ফোপড়ার মধ্যে কি দেওয়া আছে? গুড় দেওয়া আছে। ও মিষ্টি আই হারান টক টক হয়। তারপর আমাদের ওখানে লক্ষ্মী পুজোর সময় যে তালের ফোপড়া হয় পুরো সেম টু সেম খেতে। নারকোলের, এটা হচ্ছে নারকোলের, ওরা তালের হয়, এটা নারকোলের। আমাদের গুড় দেওয়া আছে। এখন আমি এসেছি একটুখানি ট্রাভেলস এজেন্সির সাথে কথা বলতে। যে অ্যাকচুয়ালি আমরা ইয়ালাগিরি বলে একটা জায়গা দেখেছি ইউটিউবে, তো সেখানেই যাওয়ার প্ল্যান করছি। ওটা একদিনের ট্যুর, মানে একদিন আমরা সকালবেলা বেরোলে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবো। মানে বলছে 3700 টাকা ছোট গাড়ি, মানে 4 জনের জন্য 3700। আর যদি বড় গাড়ি নেওয়া হয় মানে ওই 5 জন হয়ে যাবে সাফিসিয়েন্ট। তো তার জন্য কত বললো? 8000 বললো। 8000 সরি 5000 ওটার জন্য 5000 বললো। তো এখান থেকে তোমরা যদি ওটি যেতে চাও, ওটির জন্য হচ্ছে তোমার টোটাল প্যাকেজ হচ্ছে 16000 টাকার প্যাকেজ। 2 দিন ঘোরাবে, মানে যেদিনকার নিয়ে যাবে ওই দিনকার মানে পৌঁছাতে যতক্ষণ লাগবে 8 ঘন্টা মতো লাগবে। তারপর সেদিনকার পৌঁছে ঘুরিয়ে ওই দিনকার রাত্রিবেলা থাকতে হবে। দেন তার পরের দিনকার সারাদিন ঘুরিয়ে ওই দিনকার তোমাদেরকে রিটার্ন করাবে। আর ওটি যেটা আমরা এখন যেটা ইয়ালাগিরি দেখছি, ইয়ালাগিরিতে কালকে আমরা সকালবেলা যদি যাই তাহলে কালকে সকালবেলা 2 ঘন্টার মধ্যে পৌঁছাবো। দেন সারাদিন ঘুরিয়ে আমাদের সন্ধ্যাবেলার মধ্যে রিটার্ন আনবে। সেটা 3700 টাকা 4 জনের জন্য। আর 5 জন হলে 5000। তো অন্য কোথাও দেখছি কিরকম কি প্রাইস নেয়।
তারপর ডিসাইড করবো যে যাওয়া হবে কিনা। তো বেকার ভাবলাম যে সেই বৃহস্পতিবার আবার আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তার আগে মাঝখানে এতদিন বসে আছি শুধু শুধু। তো দেখা যাক যদি পারি, তো যদি হয়ে যায় কোথাও কালকেই এলাকাতে ফিক্স করব। দেখছি হবে কিন্তু তোর হচ্ছে অন্য জায়গায় হবে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা নেক্সট টাইম সিএমসি আসার প্ল্যান করছো বা আসবে, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সেভ করে রেখো। নেক্সট টাইম আসলে কিন্তু এই জায়গাগুলো তোমাদেরকে ঘুরে দেখতেই হবে। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।